মক্কার উপ-গভর্নর প্রিন্স সৌদ বিন মিশাল আব্দুল আজিজ সম্প্রতি একটি জাদুঘর উদ্বোধন করেছেন। জানা গেছে, জাদুঘরটি তৈরি করা হচ্ছে পবিত্র কোরআন নিয়ে। কোরআনে যে মুসলমানদের জন্য দিক নির্দেশনা, সেটির উপর আলোকপাত করা হয়েছে এই জাদুঘরে। এই বিষয়গুলো স্থানীয় ও পর্যটকদের ধর্মীয় ও সাংস্কৃতিক অভিজ্ঞতাকে সমৃদ্ধ করবে বলে সৌদ প্রেস এজেন্সির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এই জাদুঘরে আছে বিরল কিছু পাণ্ডুলিপি, কোরআনের ঐতিহাসিক কপি। এছাড়া ইসলামের তৃতীয় খলিফা হযরত ওসমান আলাইহিসসালামের আমলের কোরআনের ছবিও এখানে সংগৃহীত আছে। সঙ্গে আছে কিছু প্রাচীন পাথর, যেগুলোতে কোরআনের আয়াত খোদাই করা আছে। গাজী গ্যাস স্টোভ, রান্নায় আনে শিল্পের ছোঁয়া। এছাড়া জাদুঘরটিতে কোরআন শরীফ অবতীর্ণ হওয়া, এটি সংরক্ষণের ইতিহাস বর্ণনা করার ডিসপ্লে রয়েছে, যেটির মাধ্যমে কোরআন সম্পর্কে দর্শনার্থীরা বেশ ভালো ধারণা অর্জন করতে পারবেন। ৬৭,০০০ জায়গা জুড়ে তৈরি হেরা সাংস্কৃতিক বিভাগে মক্কা ও ইসলামের ইতিহাস বর্ণনা সংক্রান্ত বিভিন্ন বিষয় আছে। যারা এগুলো জানতে চান, তাদের জন্য এটি একটি আদর্শ জায়গা। এছাড়া সেখানে গিয়ে সাধারণ মানুষ হেরা গুহাতেও যেতে পারবেন, যেখানে মহান আল্লাহ তাআলা শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর পবিত্র কোরআন অবতীর্ণ করেছিলেন। মুসবা আলিম তিন্নি, জিটিভি নিউজ।